আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে তো আমার ভাগ্য মেরে দিয়েছে, অ্যাটলিস্ট তুই নিজের স্বপ্নটা পূরণ কর। ওয়েট হোল্ড জন্তু, তুই না হেভি চালু রে। হ্যাঁ, তুই পুরো ওই ব্রাজিলিয়ান সাপোর্টারদের মতো, যেই দেখছিস নিজেদের টিমের আর কোনো চান্স নেই, আর্জেন্টিনা ফাইনালে উঠে যাচ্ছে, অমনি তোদের সুর পাল্টে যায়। আসলে এদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম গো, তাই ওই নোটিশটা ভালো করে চেক করা হয় নাই। তা কালকে রেজাল্টটা কটার সময় যেন বেরোবে? 11:30। আচ্ছা বেশ, আমি চলে আসবো। কিরে জন্তু, কালকে রেজাল্ট নিয়ে টেনশন করছিস নাকি? হ্যাঁ, তা স্বাভাবিক লয় কি? এত বড় একটা এক্সাম, এত বড় সুযোগ। কিন্তু তোর তো টেনশন করার কথা নয়। আরে ফার্স্ট তো আমি হব। তোর ফার্স্ট হওয়ালি আমার কোনো আক্ষেপ থাকবে নাই রে রায়ন। আমার নিজের অ্যাসেসমেন্ট নিয়ে আক্ষেপ রয়েছে। আজ অবধি কোনোদিন কোনো পরীক্ষা দেওয়ার পর না আমার এত টেনশন হয় নাই রে, কিন্তু এবারে হচ্ছে। যাও বা আমি ভালো মতো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু সেই দিন অমন সত্যিটা আমার সামনে আসার পর না সবটা এলোমেলো হয়ে গেছিল রে। সে ঠিক আছে, বাট তুই নর্মালি পরীক্ষা দিলেও না এবারে তুই পারতিস না। আমার এবারের পরীক্ষাটাকে কিন্তু তুই মাপকাঠি ধরিস লাই। তুই লিজে বল, তুই এক্সামটা ভালো দিয়েছিস তো? সন্দেহ আছে কোনো? তোকে কেউ টপ করে যাবে না তো? নো চান্স পারুল, জাস্ট নো চান্স। দিস টাইম আই এম টোটালি কনফিডেন্ট। আরে আমার যা প্রিপারেশন ছিল না, অন্য কারোর কথা আমি বাদ দিলাম। পারুল চক্রবর্তী নিজের ফুল ফর্মে থেকেও না আমাকে টপ করার থেকে আটকাতে পারতো না। আর এই যে তুই তো দেখছি আফসোসে ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছিস। রায়ন, তুই ফার্স্ট হলে আমি খুশি হব রে। আমাকে তো আমার ভাগ্য মেরে দিয়েছে, অ্যাটলিস্ট তুই নিজের স্বপ্নটা পূরণ কর। ওয়েট হোল্ড জন্তু, তুই না হেভি চালু রে। হ্যাঁ, তুই পুরো ওই ব্রাজিলিয়ান সাপোর্টারদের মতো, যেই দেখছিস নিজেদের টিমের আর কোনো চান্স নেই, আর্জেন্টিনা ফাইনালে উঠে যাচ্ছে, অমনি তোদের সুর পাল্টে যায়। হ্যাঁ ঠিক আছে, আমরা যখন জিতছি না অ্যাটলিস্ট ওয়ার্ল্ড কাপটা ল্যাটিন আমেরিকাতেই আসুক। হ্যাঁ, ওইসব একদম নয়। হ্যাঁ, এমন করছিস যে ফার্স্ট পজিশনটা তুই আমার জন্য জাস্ট ছেড়ে দিচ্ছিস। শোন, আমার মনে যা এসেছে না আমি তাই বলেছি। তোর মতো এত জটিল ভাবে আমি ভাবিলাই রে তীরপিণ্ডে। মনে যা আসে মুখে তাই বলি। এই থাক, তুই যা কম্পিটিটিভ না, আমি জিতলে তুই খুশি হবি, সব ছেদো মার্কা কথা না তোর মুখে মানায় না। তুই আমাকে হারানোর জন্য কিভাবে আদা জল খেয়ে লেগে পড়িস আমার খুব ভালো করে জানা আছে। তুই চাস বা না চাস, কাল রায়ন বাসু ফার্স্ট হবে। বিদেশ যাওয়া নিয়ে এখনই এত কম্পিটিশন করছে যেন ওদের পায়ে ধরে ডাকছে বিদেশে। পরীক্ষা কি ওরা একাই দিয়েছে নাকি? মল্লারও তো দিয়েছে। মল্লার যাবে বিদেশে, সাথে যাব আমি। আমাদের হানিমুনটা এবার বিদেশেই হবে। চাই মল্লারকে গিয়ে বলি মনের কথাটা। আরে আমার হেলথ দিয়ে যেতে পারবো না রে, তুই পেছন থেকে গিয়ে মার না। আরে ওই তো মার। তুমি এই শোন না, আমি পরে জয়েন করছি। কিছু বলবে? তুমি এখানে বসে বসে গেম খেলছো, ওদিকে পারুল আর রায়ানদার মধ্যে পরীক্ষার রেজাল্ট নিয়ে এত টেনশন হচ্ছে, তোমার হচ্ছে না? আরে দূর, আমি কেন টেনশন করতে যাব? টেনশন তারাই করবে যাদের পাওয়ার কিছু আশা আছে। এই যেমন রায়ান পারুল ভালো প্রিপারেশন নিয়েছে, ভালো এক্সাম দিয়েছে, তাই রেশারেশি চলছে যে কে ফার্স্ট হবে। তোমার দৌলতে তো আমি কিছু লিখে আসতে পারলাম না, ওই অর্ধেক খাতা লিখে জমা দিতে হলো। আমি কনফিডেন্ট লন্ডন আমি যাচ্ছি না। তবে তুমি যাবে না? আমাদের হানিমুনটা বিদেশে হবে না? মানে তুমি ভেবে রেখেছিলে যে লন্ডন গিয়ে হানিমুন করবে? না তো সাহেব বাচ্চা কোথা থেকে হবে? না গোয়ালে আমাকে কিন্তু যে করেই হোক বিদেশে নিয়ে যেতেই হবে। কেন দাও না তুমি পরীক্ষাটা ভালো করে? টগর ঠিক আছে দেখো, যদি রায়ান আর পারুলের মধ্যে কেউ একজন স্কলারশিপটা ক্র্যাক করতে পারে তাহলে তাকে ধরেই যেতে হবে হানিমুন করতে লন্ডন। বাট তার জন্য তো তোমার কাল সকাল অবধি ওয়েট করতে হবে। তুমি ওয়েট করে যাও। আর হ্যাঁ, ততক্ষণ প্লিজ প্রে করো যাতে দুজনের মধ্যে কেউ একজন ক্র্যাক করতে পারে স্কলারশিপটা। ওকে? লন্ডন? টেনশন করো না পারো, স্কলারশিপটা তুমিই ক্র্যাক করবে, দেখে নিও। একদমই ঠিক।
আর কেই বা আছে যে তোমাকে বিট করবে? আরে বাবা, তুমি চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস বলে কথা, আর ব্রাইট মাইন্ডস হলো কলকাতার সেরা ইউনিভার্সিটি পারুল। অ্যান্ড পারুল, তুমি হলে সেরা সেরা। তবে ভয় কিসের? লাগো, নর্মাল পরিস্থিতি হলে আমি এমনটা বলতাম না, টেনশনও করতাম না, কিন্তু আমি যেমন পরিস্থিতির মধ্যে এক্সামটা দিয়েছিলাম, আমি তো ভালো করে কিছু লিখতেই পারিলাই। বাবা ভুবনেশ্বরী জানেন কি হবে। আরে কখন যে রেজাল্টটা ডিক্লেয়ার করবে এই টেনশন আর নেওয়া যাচ্ছে না। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? তুই স্কলারশিপটা নিয়ে লন্ডন যাবি। হোপ সো, বাট যতক্ষণ না রেজাল্টটা নিজের কানে শুনছি, আই এম নট এক্সপেক্টিং মাচ। ইউ ক্যান এক্সপেক্ট, রায়ন। আন্টি এত কাণ্ড করে আমার বিশাল বড় প্রবলেম করে দিয়েছে ঠিকই, বড় বিপদের মধ্যে ঠেলে দিয়েছে আমায়, কিন্তু অ্যাটলিস্ট সব খারাপের মধ্যে এটা ভালো যে পারুলের এই এক্সামটা এলোমেলো করে দিয়েছে। আমিও এক্সামটা ফাটিয়ে দিয়েছি। এই সুদীপ্ত, তুই পরীক্ষার আগের দিন সীতমাকে নিয়ে ওই ডেটে গেছিলি না? তুই কেমন ভালো পরীক্ষা দিয়েছিস জানি। সেখানে আমাদের রায়ান পরীক্ষার জন্য কি খেটেছে? আমাদের সমস্ত পার্টি মিট আপ সমস্ত ক্যান্সেল করে শুধু পড়ে গেছে ছেলেটা। রায়ান চিল ব্রো, তুই পাবি। আরে না রে ভাই, এত সোজা হবে না। বাকিরা কি ঘাস কাটতে এসেছিল নাকি? বাকিরা তো ভালোই পরীক্ষা দিয়েছে, আর এক্সামটা না অল বেঙ্গল ছিল, ঠিক আছে? কোথেকে কে অপরচুনিটি ছিনিয়ে নেবে ইউ নেভার নো। আই এম নট টেকিং এনিথিং লাইটলি বাবা। চেল রায়ন, দেখ না কি হয়। এই আসিছে মহেন্দ্র খান। বাবা ভুবনেশ্বর, আমি আমার বেস্টও দিলাই, তাই তোমার থেকে কিছু চাইবেও লাই। আমি যা ডিজার্ভ করি আমাকে তুমি তাই দিও, কিন্তু রায়ান নিজের সবটা দিয়ে এক্সাম দিয়েছে, ওর প্রতি তুমি বিচার করো। স্টুডেন্টস, পুরো বাংলা জুড়ে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট স্কলারশিপের যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আমরা হাতে পেয়েছি। আমরা গর্বের সাথে জানাচ্ছি যে আমরা যেমন আশা করেছিলাম যে ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট অ্যাচিভ করুক এই স্কলারশিপটা, সেটাই হয়েছে। কম বেশি পরীক্ষা সবাই ভালো দিয়েছে, কিন্তু 19-20-এর ফারাক তো রয়েছেই, আর সেই ফারাকটুকু পেরিয়েই কিন্তু ওই ওয়াল অফ ফেমে নাম তুলে নিয়েছে একজন। ইউকে স্কুল অফ বিজনেস সারা বাংলা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের মার্কশিট আমাদের কাছে পাঠিয়েছে। সেখান থেকে আমরা শুধু প্রথম দুজনের নামই অ্যানাউন্স করব।